আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা যতদূর তথ্য পাই খুঁজে, তাতে রাজশাহী জামাতের আমরা ধারাবাহিক ইতিহাস বলতে গেলে ১৯৬৫-৬৬ সাল বা ৬৭ সালের থেকে বর্তমান পর্যন্ত ধারাবাহিকভাবে ইতিহাস আছে। কিন্তু এর আগেও রাজশাহীতে আহমদিয়াত ছিল। কেননা আমরা দেখতে পাই যে মাওলানা সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেব এর সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কয়েকজন ইমাম নিয়োগ করা হয়েছিল। সেই সময় দেখা গেছে যে রামপুর বোয়ালিয়া বা যেটা রাজশাহীর পুরনো নাম, এখনো রাজশাহীর যে সদর থানার নাম বোয়ালিয়া থানা, সেই থানার এই বোয়ালিয়ার এই একজনকে ইমাম নিয়োগ করা হয়েছিল। অর্থাৎ তার মানে মুন্সি মহিউদ্দিন সাহেব খুব সম্ভবত তার নাম। তো সেই যুগে তার মানে ১৯১০ বা ১০ না হলে ১৯২০-এর মধ্যে রাজশাহীতে একটা কিছু আহমদী ছিল এবং তাদের একজন ইমাম ছিল। আবার তেমনি ভাবে আমরা এই সংবাদও পাই বা এরকম ঘটনা শুনেছি যে ৫০-এর দশকে রাজশাহীতে একটা জামাত ছিল। সেখানে এখানে কলেজের ছাত্ররা পড়েছেন, অন্যান্যরা এখানে এসেছেন, এমন মানুষ যা আলহাজ তোবারক আলী সাহেব, উনি এখানে ছিলেন ছাত্র হিসেবে। উনিও বলেছেন যেখানে তখন জামাত ছিল। আরো আমাদের যে আব্দুল গাফফার সাহেবদের যে পরিবার, আব্দুল সাত্তার সাহেব ওনার বড় ভাই ইন্তেকাল করেছেন রিসেন্টলি, ওনারা একসময় রাজশাহীতে ছিলেন, তখনও একটা জামাত ছিল। আবার ওই মমিনুল ইসলাম চুন্নু মিয়া সাহেব আছেন গাইবান্ধায়, উনিও রাজশাহীতে ছিলেন ছাত্র হিসেবে। ওনার চাচা বা কেউ একজন ছিলেন এখানে, যার বাসায় ওনারা নামাজ পড়তেন হেতম খাতে। তো এইগুলোর ইতিহাস আমাদের জানা নাই, কিছুটা হারিয়ে গেছে বা বিচ্ছিন্ন হয়ে জামাত ছিল, আবার হয়তো মাঝে ছিল না। যেটা ধারাবাহিকভাবে জানতে পারি সেটা হলো ওই ১৯৬৬ বা ৬৭ সালের দিকে আমাদের মরহুম সৈয়দ আব্দুল হাই সাহেব বা আব্দুল হাই সাহেব মহিষ বাতানের এলাকায় থাকতেন। তো সেখানে বা লক্ষ্মীপুর এলাকায়, তো সেখানে উনি একটা তখন এখানে ছাত্র হিসেবে যারা ছিলেন এবং আরো দুই একজন যারা ছিলেন তাদেরকে নিয়ে জামাত গঠন করেন এবং তারপর থেকে ধারাবাহিকভাবে এখানে অবিচ্ছিন্নভাবে জামাত চলে আসছে। আমাদের দীর্ঘদিন তারপরে ডিআইজি ছিলেন, আমাদের জেলখানার ডিআইজি প্রিজন ছিলেন সাইদ আহমদ সাহেব। আর এরপর থেকে জামাত মূলত দানা বাঁধে মেজর আসাদুজ্জামান সাহেব, যিনি আমাদের আপনারা অনেকে হয়তো চিনবেন, আরিফুজ্জামান সাহেব চট্টগ্রামে আছেন, ওনার বাবা। তো মেজর আসাদুজ্জামান সাহেব ডক্টর, উনি এখানে ওনার আমলে ওনার ক্যান্টনমেন্টের বাসায় আমরা জুমা পড়তে যেতাম এবং ক্যান্টনমেন্টের বাসায় দীর্ঘদিন জুমা হয়েছে। সেই সময় হুজুরের প্রতিনিধিরা এসছেন এখানে। তো উনি যখন চলে গেলেন তার আগে এখানে আসলেন আমাদের বিএএমএ সাত্তার সাহেব। উনি রেলওয়ের FANCAO ছিলেন, বড় পদে ছিলেন এবং তখন ওনার নেতৃত্বে ওনার বাসায় নামাজ হতো। তো এইটা একটা বড় এই ছিল। এরপরে আমরা তখনই এই জায়গা কেনা হয়। এখানে আমাদের যে এই আমরা পিছনে যে মসজিদ দেখতে পাচ্ছি আমাদের পিছনে, এই মসজিদের এই রাস্তার অপর পাশে একটা ৫ কাঠা জমি আছে। সেই জমি এর আগে আরেকটা জমি কেনা হয়েছিল, যেখানে এখন মমতাজ আলী সাহেবদের বাসা। আর ওই ৫ কাঠা জমিটা ছিল আমাদের মমতাজ আলী সাহেবদের জমি। ওইটা ওনারা এক্সচেঞ্জ করে খুব অল্প মূল্যে জামাতের স্বার্থে, যে রাস্তার ধারে একটা জমি জামাতের প্রয়োজন মসজিদ করার জন্য, সেই জন্য ওনারা এক্সচেঞ্জ করে ওনারা রাস্তা থেকে ভিতরে একটা জমিতে চলে যান। আল্লাহ তাআলার অশেষ ফজলে ২০০৮ সালে ওই ৫ কাঠা জমির পরে একসময় এই ১০ কাঠাও কেনা হয় এবং এই ১০ কাঠা জমির পুরো মূল্যটা করে দিয়েছিলেন আমাদের মোহাম্মদ ইয়ামিন সাহেব। সেই সময় এক কথায় উনি এইটা তখন মাত্র ১ লাখ টাকা মূল্যে এই জমিটা পাওয়া গিয়েছিল, কিন্তু এই ১০ কাঠা জমি পুরো টাকাটা উনি দিয়েছিলেন। এই এই জমিতে ২০০৮ সালে আমাদের মসজিদ আল্লাহ তাআলার অশেষ ফজলে নির্মিত হয় এবং এখানে তখনও পরিস্থিতি এতখানি প্রতিকূল ছিল যে আমরা নিজেরা রাজশাহীর মানুষেরা এসে এখানে নির্মাণ করতে পারিনি। আমাদের ঘাটুরা থেকে একটা দল এসেছিল, ওনারা এখানে অবস্থান করে মুসা মিয়া সাহেবের নেতৃত্বে, আমাদের সায়েম সাহেব ছিলেন, ওনাদের নেতৃত্বে ওনারা এখানে এই মসজিদ নির্মাণ করেন এবং তারপরে আমরা ২০০৮ সালে আমরা আল্লাহর ফজলে এখানে, তারপর থেকে আমরা যে এখানে প্রবেশ করেছি বা এখানে অবস্থান নিয়েছি, আল্লাহর ফজলে আমরা বড় রকমের কোনো আঘাতের মুখোমুখি হইনি এবং মোটামুটি জামাত বলা যায় যে এখানে প্রতিষ্ঠিত অবস্থায় দাঁড়িয়ে গেছে।
প্রতিবেশীদের সাথেও তারাও এটাকে বিষয়টাকে গ্রহণ করে নিয়েছেন এবং রাজশাহীতে আল্লাহ ফজলে এইটা এখন আহমদিয়াত কেন্দ্র হিসেবে কাজ করছে। এইখান থেকে আমাদের আশেপাশে এই যে বাগমারা উপজেলায় সৈয়দপুর বাগমারা জামাত, তারপরে দুর্গাপুর উপজেলায় দেবীপুর, যে এখন বর্তমানে সৈয়দপুর বাগমারার হালকা আমাদের আনসারুল্লাহ এবং খোদামুল আহমদিয়া মজলিস হয়ে গেছে, লাজনার সংগঠন হয়ে গেছে, সেখানে হয়তো কিছুদিন পরে সেটা জামাত হিসেবে আত্মপ্রকাশ করবে। এগুলো পৃথক, এগুলো রাজশাহীরই অংশ ছিল। আবার তেমনি ভাবে আমাদের গোদাগাড়ি গোদাগাড়ি উপজেলায় আমাদের দুটো হালকা আছে, মুরারিপুর এবং বামনাইল। বামনাইল ইতিমধ্যেই মজলিস খোদামুল আহমদিয়া ও আনসারুল্লাহর আলাদা মজলিস হয়ে গিয়েছে, হয়তো ইনশাল্লাহ শীঘ্রই আর কিছুদিন পরে তারাও জামাত হিসেবে প্রতিষ্ঠিত হবে। ফলে এইভাবে রাজশাহী জামাতের মাধ্যমে এই অত্র এলাকায় কয়েকটা জামাত, শাখা জামাত প্রতিষ্ঠিত হয়েছে এবং কয়েকটা মসজিদ, বর্তমানে আমাদের জামে মসজিদ হিসেবে বামনাইলে একটা মসজিদ, মুরারিপুরে একটা মসজিদ আছে। আর সৈয়দপুর বাগমারা যেহেতু আলাদা জামাত হয়ে গেছে, তাদের হালকা হিসেবে আছে দেবীপুরে মসজিদ, আবার তাদেরও আরেকটা নামাজ সেন্টার আছে শ্যামপুরে। এইভাবে এগুলো সবই রাজশাহী জামাত থেকে, এই কেন্দ্র থেকে এই এলাকায় আহমদিয়াতের বিস্তার হিসেবে উল্লেখ করা যেতে পারে। তো সংক্ষেপে এটাই ছিল আমার জানা রাজশাহী জামাতের ইতিহাস। এর মধ্যে তথ্যপূর্ণভাবে আরো লেখা যেতে পারে যে কার পরে কে প্রেসিডেন্ট ছিলেন বা কারা ছিলেন, কিন্তু সাধারণভাবে মূল চিত্রটা এখানেই ফুটে ওঠে।